হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার বানারস সিরিজ ব্লগ। তো আমরা কিন্তু ঘুরে আসার পর বাড়িতে তারপর রেস্ট করার পর বেরিয়ে গেছিলাম আরো কিছু মন্দির দর্শন করতে, যে মন্দিরগুলো কিন্তু বানারস কাশি। আমরা 1 জানুয়ারিতে যাবো বলেছিলাম, বাট এত ভিড় ছিল বলে যেতে পারিনি। তো যেই টেম্পলটা এসেছে সেটা হচ্ছে মা আন্নপূর্ণা টেম্পল, যেটা কিন্তু একদম কাশী বিশ্বনাথ টেম্পলের পাশে, মানে 1 নম্বর গেটের পাশেই কিন্তু তোমরা পেয়ে যাবে মা আন্নপূর্ণা টেম্পল। আর এটা কিন্তু অবশ্যই যাবে। এই আন্নপূর্ণা টেম্পলটাতে বলা হয় যখন নাকি দেবতারা যুদ্ধ করছিল তখন কিন্তু দেবতাদের খাদ্য সবকিছু শেষ হয়ে গেছিল। তখন দেবতারা জানতে পেরেছিল যে আমাদের এখানে অন্ন শেষ, কিন্তু একটা জায়গাতেই এখনো অন্ন পাওয়া যাচ্ছে, সেটা পৃথিবী কাশীতেই কিন্তু সেই অন্নটা পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে কাশীতে। সেখানে হচ্ছে মা অন্নপূর্ণা। তো তারা এসেছিল এইখানে। দেখো আমি তোমাদের সাথে ছোট ছোট ছবি শেয়ার করছি, যেখানে কিন্তু মা অন্নপূর্ণা শিবপূর্ণা দেবতাদের কিন্তু খাবার দিচ্ছিল। আর এখানে কিন্তু সকাল 7টা থেকে 11টা অবধি কিন্তু তোমাদেরকে খিচুড়ি দেওয়া হয় এভরিডে। তো তোমাদের কিন্তু অনেকটা লাইন দিতে হয়। তো যাই হোক, এখানে ফটো অ্যালাউড ছিল না, তো আমি তোমাদেরকে অন্যভাবে করেই ভিডিওটা শেয়ার করেছি। কুম্ভ থেকে চলে এসেছি, এসে রুমে ফ্রেশ হয়ে এখন অন্নপূর্ণা মাতা গেলাম। এখন আরেকটা মন্দির যাচ্ছি, মানে যতটা পাচ্ছি আমরা কভার করে নিচ্ছি। তোমরা চাইলে একদিনেও কভার করতে পারো যদি তোমাদের কাছে হাতে টাইম না থাকে। আর আজকে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানে পুরো ভিড়, কারণ কুম্ভ স্টার্ট সব এখানে আসছে। তারপরে আমরা চলে যাই কিন্তু মহামৃত্যুঞ্জয় টেম্পল। মহামৃত্যুঞ্জয় টেম্পলটা কিন্তু কাল ভৈরব টেম্পল দিয়ে তোমাদের যেতে হয়। তো আমরা কাল ভৈরব টেম্পলের সাইডের যে রাস্তাটা সেদিক দিয়ে গিয়েছিলাম। ওখানে রাস্তা বন্ধ হওয়াতে আমাদের ওখান থেকে অনেকটা ঘুরে আসতে হয়। তো তখন আমাদেরকে হট করে একটা আন্টি বললো, আমরা এখন মহামৃত্যুঞ্জয় টেম্পল যেও না, এখন কিন্তু একটু ভিড় থাকতে পারে, একটু রাত্রে করে যাও। তো আমরা ভাবলাম এখন এখানে যখন এসেছি তাহলে কোথায় যাবো। উনি আমাদেরকে বললো তোমরা এখানে কিন্তু গঙ্গা আরতি হচ্ছে গঙ্গা ঘাটে, সেই গঙ্গা ঘাটে গিয়ে তোমরা কিন্তু আরতি দেখতে পারো। তো তোমাদের ফার্স্ট ডে আইটিনারিতে বলেছিলাম যে আরো একটি ঘাটে কিন্তু আমরা কিন্তু গঙ্গা আরতি দেখেছিলাম, যেখানে কিন্তু সুন্দরভাবে পিসফুলি হচ্ছিল, যেখানে না কোনো টিকিট, না কোনো ক্রাউড, একদম পিসফুলি ভাবে দেখতে পারো একেবারে গঙ্গা নদীর ওপরে। অন্য ঘাটগুলোতে কিন্তু একটু চর থাকে তারপরে, বাট এটা কিন্তু একেবারেই একদম গঙ্গা নদীর ওপরেই কিন্তু এই আরতিটা হচ্ছে। আর এখানে খুব ভালো লাগছিল, বড় ছোট সবাই দিচ্ছিল। আমরা এখানে বসেছিলাম আর এখানে সুন্দরভাবে ওদের আরতিটা দেখছিলাম। প্রত্যেকটা গঙ্গা আরতি কিন্তু একই হয়, এরকম কোনো নেই যে দাসাসামা ঘাটেই সবচেয়ে ভালো হয় বা আসি ঘাটে। প্রত্যেকটা ঘাটেই কিন্তু এরকম ভাবেই হয়ে থাকে। এখানে কিন্তু নমো ঘাট, গঙ্গা ঘাট, আসি ঘাট আর দাসাসামা ঘাটে কিন্তু তোমরা চাইলে এই 4টের মধ্যে যে কোনো একটি ঘাটের মধ্যে কিন্তু পিসফুলি দেখতে পারো। হ্যাঁ, তোমাদের যদি মনে হয় দাসাসামা ঘাট, তাহলে কিন্তু তোমরা একদম দুপুরবেলা 3টে থেকে 3:30-এর মধ্যে গিয়ে নিজেদের সিট নিয়ে বসে পড়তে হবে। এখানে কিন্তু তোমরা আস্তে ধীরে এসে কিন্তু ভালো মতন করে সামনে থেকে বসে গঙ্গা আরতি এনজয় করতে পারো। এরপরও কিন্তু আরো অনেকগুলো পার্ট আছে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো থাকলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। অনেক শেয়ার করো। বাই, স্টে টিউন, কাম উইথ দ্য নিউ ব্লগ। বাই।